আচ্ছা, আমরা কি গুগল মিটে করবো নাকি? গুগল মিটের টাইমলাইন কতটুকু, মানে কতক্ষণ পর্যন্ত ক্লাস করাবে? মিট সম্পর্কে আইডিয়া আছে কারো? মিট, গুগল মিট। গুগল মিটে তো আমরা 1 ঘন্টার উপরে একটা মিটিং করছিলাম, ওটা মনে হয় 1 ঘন্টার উপরে টাইম লিমিটেশন দেওয়া। কিন্তু 1 ঘন্টা মানে 10 মিনিট বা এমনি হয়। 10, হ্যাঁ হ্যাঁ এরকম। কিন্তু এটা তো এক একটা 40 মিনিট। সেশন। এটা তো 40 মিনিটের বেশি করা যায় না জুমে। হুম হুম। আচ্ছা। আচ্ছা, আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতেছি, হ্যাঁ। 2 4 5 জন হয়েছে, আচ্ছা। প্রথম জিনিস হচ্ছে যে কো অথরশিপ নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, বা এই জিনিসটা নিয়ে অনেকে আমাকে বলছিল যে ভাই এই বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকলে করেন, সমস্যা নেই। আমি আমি প্রস্তাব রাখছিলাম যে হচ্ছে যেহেতু একটা কাজ আমরা করবো একজন, তো সেই ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট অথর হিসেবে করব, করার পরে বাকিরা সেটা হচ্ছে ওই কাজটা সে নিজেই করবে, একাই করবে। হ্যাঁ, যদি কারো হেল্প লাগে সেটা আলাদা বিষয়, যে আমি করলাম তাহলে সে কন্ট্রিবিউশন সেকশনে হয়তো তার আলাদা করে একটু কন্ট্রিবিউশন বেশি দিয়ে দিব, এই টাইপের আর কি। বা স্পেসিফিক বলাই থাকে প্রত্যেকটা জায়গাতে, যখন আমরা জার্নাল সাবমিশন করি তখন বলা থাকে তা কার কি কন্ট্রিবিউশন, এটা তো জানেন সবাই। তো কন্ট্রিবিউশন সেগমেন্টে হচ্ছে সেই অনুযায়ী কাজ করলে দিব বেশি করে, আর না করলে মোটামুটি ভাবে দিব, এই টাইপের। তো এখন হচ্ছে নিজের যে কাজটা করবো সেটা তো ফার্স্ট তৈরি করবো, আর বাকি যে ফ্রেন্ডরা কাজ করতেছি, যেমন হচ্ছে এই যে ফাহাদ ভাই কাজ করবে, ওই আপুকে হচ্ছে দিল অথবা নাইমকে দিল, এই টাইপের। তো প্রত্যেকে একজন আরেকজনকে দিলে তাহলে মোটামুটি আমাদের কয়েকটা পেপার হবে, আর এমনও হবে যে আমরা খুব ভালো কাজ করছি কিন্তু সেটা পাবলিশ হলো না, যে কোনো কারণে হতে পারে, অথবা প্লেজিয়ারিজম বেশি। ঠিক আছে। এখন আমরা টার্নেটির নাম তো শুনছি না, প্লেজারিজম চেক করে দেয় ইয়ে দিয়ে। ঠিক আছে, পে টুলস দিয়ে। তো এখন ওই ওই অনেক সময় যে হচ্ছে আমরা নর্মালি হচ্ছে 20%-এর নিচে বা 15%-এর নিচে হচ্ছে বেশি প্রিফার করি আর কি, যে আসলে যদি প্লেজারিজম কম থাকে তাহলে সেটা পাবলিশ হওয়ার পসিবিলিটি বেশি থাকে। এখন জার্নালের ক্রাইটেরিয়া অনুযায়ী ডিপেন্ড করে আসলে, যে আমরা কোন ধরনের ইনটেক সাইটেশন দিব, কোন ধরনের রেফারেন্সিং করব, সেগুলো সবকিছু জার্নালের ক্রাইটেরিয়া অনুযায়ী। তো এখন ওই ওই অনুযায়ী ডিপেন্ড করে আমাদের হচ্ছে কাজ করতে হবে আর কি। ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা যেটা একজন কাজ করব সেটা আরেকজনকে হচ্ছে যদি আমরা কোঅথরশিপ হিসেবে রাখি, তাহলে প্রত্যেকে একজন আরেকজনকে অ্যাসিস্ট করলে তার মানে আমরা হয়তো বা হয়তো আপনি সেটাতে কোঅথর হিসেবে আছেন, তার মানে কি পাও আপনার ওই কাজটা হচ্ছে কারোটা না কারোটা পাবলিশ হয়ে গেল, তার মানে আপনার নামের সাথে একটা আগে হয়ে গেল। আবার অনেকেরটা এমন হবে যে 3 4 মাস পরে হয়েছে, বা অনেকেরটা হচ্ছে অনেক বেশি মেজর রিভিশন দেয়, কারোটা হচ্ছে Q1-এ যাবে, কারোটা Q2-তে যাবে। আসলে এখন তো আগে থেকে বলা মুশকিল, অনেকে আমাকে বলতেছিল যে ভাই আমি এমনি Q1 ছাড়া পাবলিশ করবো না। ভাই Q1-এর কাজ তো আগে বলা যাবে না যে Q1-এ যাবে না Q2-তে যাবে। ল্যাবের কাজগুলো তো বেসিক্যালি ভালো মানে মানে Q1-এ যায় বা এই টাইপের হয় আর কি। আর আপনারা যখন হচ্ছে রিপোর্টিক্যালের কাজ করবেন তখন এমনিতেই কম্পারেটিভলি স্টুডেন্টরা যখন রিপোর্টিক্যালের কাজ করে তখন স্বাভাবিকভাবে, যেমন আমি ইরানিয়ান একটা জার্নালে সাবমিট করছিলাম, তখন আমাকে বললো যে এই রিলেটেড কি আপনার 5টা রিসার্চ আর্টিকেল আছে কিনা। ঠিক আছে। তাইলে আমরা হচ্ছে কি করবো সেটা কনসিডারেশনে নিব, যে আপনি জানেন এই বিষয়ের উপরে এক বেশি এক্সপার্ট, তার মানে এটা তো আসলে ওই জার্নালে তাহলে সাবমিট করতে পারবো না। ঠিক আছে, এই ধরনের অনেক কিছু ব্যাপার থাকে আসলে। ঠিক আছে। তো আমরা হচ্ছে তাইলে ওই কথা মতে আমরা একে আরেকজনকে অ্যাসিস্ট করব, মানে একজন আরেকজনকে নাম দিয়ে দিলে তাহলে সেটা আমাদের জন্য সুবিধা হবে আর কি। ঠিক আছে। তার মানে মোটামুটি কারোটা না কারোটা পাবলিশ হয়ে যাবে, সেটা আগে হোক পরে হোক, মানে সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা সবগুলোই পাবো। আর বেসিক্যালি যখন আমরা রিভিশন দিবি, রিভিশন যখন আমরা সাবমিটেড পেপারগুলোর পরে রিভিশন দিয়ে দেয় ওরা, মানে জানার কর্তৃপক্ষ, তখন যার পেপার তারই কিন্তু বেশি বেশি করে সেটা রিভিশন করতে হবে। রিভিশন করে আমাকে পাঠালে তখন আমি সেই অনুযায়ী দেখে আরো কোনো কারেকশন লাগলে বলে টলে পরে এটা সাবমিট করে দেবো আর কি। ঠিক আছে, এই বিষয় নিয়ে তো কারো কোনো ইয়ে নেই যে আমি বুঝতেছি না, বা আমার কাজে অন্যকে কেন অথর রাখবো। ঠিক আছে। মানে উদার হইতে শিখেন, রিসার্চ জিনিসটা মানে যারা রিসার্চ তারা অনেক উদার। ল্যাবে সারাদিন পড়ে থাকবে প্রফেসরের গালিগালাজ শুনে, এবং অনেক বেশি টাইট শিডিউলের মধ্যে থেকে। একটু উদার হইলে একজন আরেকজনকে সুযোগ করে দিলে সুবিধা হবে আর কি। ঠিক আছে। আর আমার মনে হয় যে এখানে মোটামুটি 6 মাস একটু টাইম ইনভেস্টমেন্ট করলে আপনাদের একটু ভালো একটা প্রোফাইল তৈরি হবে আর কি, আশা করি। ঠিক আছে। তারপরে আমি আমার নিজের ইচ্ছা আছে, যদি ব্যক্তিগতভাবে কোনো কাজও করি তাহলে চেষ্টা করবো যারা আহ, এখান থেকে মোটামুটি ভালো জানেন বা ভালো কাজ করতেছেন বা কোঅপারেট করতেছেন সবগুলাতে, আমি নিজের কোনো স্কোপ পাইলে আমারও নিজের অনেকগুলো কাজ চলমান আছে ক্যাম্পাসে, তো আমি যদি সম্ভব হয় তাহলে এঙ্গেজ করে দিব, যে আপনার এক্সপার্টিস আছে বিভিন্ন জায়গাগুলোতে। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে হয়তো বা, হ্যাঁ, আমি নিজেই মোটামুটি আমার ক্যাম্পাসে একটু ভালোই সবাই চিনি কম বেশ, বা ক্যাম্পাসের বাইরে মোটামুটি অনেকে চিনি। তো আমার একটা প্ল্যান আছে হচ্ছে যে আমি আসলে হয়তোবা কবে যাই জানি না বিদেশ, তবে চলে যাওয়ার সম্ভাবনা বেশি আর সামনের বছর আগস্টে, যদি না যাই হয়তো এর পরের বছর যাব।
এটা তো আসলে টোটালি রিজিকের উপর বিষয়। তো আমার ব্যক্তিগতভাবে প্ল্যান আছে হচ্ছে যে একটা রিসার্চ একাডেমি তৈরি করা বা এই ধরনের কোনো কিছু আর কি, হয়তো এখান থেকে আপনাদের হয়তো বা অনেককেই নিব, এই ধরনের একটা প্ল্যান আছে। মানে ওই যে আমরা মনে হয় ঢাকাতে কিছু রিসার্চ একাডেমি আছে, maybe ওই যে সিসিডি কি জানে একটা আছে বলে, বায়োকেমিস্ট্রি রিলেটেড কিছু একটা কাজ করে। যদি আমাদের সেক্টরে মানে গবেষণা নিয়ে, বিশেষ করে ডিভিএম সেক্টরে গবেষণা নিয়ে অনেক বেশি পিছানো আমরা। অনেকেই গবেষণা পাশ, অনেকে এখন ভালো কাজ করে অবশ্য, অনেকে আছে বাকৃবির যারা আছে অনেক ভালো কাজ করে, ঠিক আছে। বিশেষ করে ল্যাবের কাজগুলো অনেক ভালো করে এখানে, যদিও অনেক প্রায় মনে হয় ওই যেমন তানভীর স্যারকে মনে হয় চিনেন, তানভীর স্যার মাইক্রোবায়োলজি অনেক ভালো কাজ করে, কিন্তু তানভীর স্যারের সমস্যা হচ্ছে যে ওই ল্যাবে ঢুকলে দুই তিন তিন বছর আগে কেউ বের হতে পারে না, ঠিক আছে। তো এই বিষয়গুলো আর কি, যেমন ডিবেঙ্ক সেক্টরে প্রচুর পরিমাণে আমাদের কাজ করার মতো স্কোপ আছে, তো আমরা চাইলে সেটাকে এক্সপ্লোর করতে পারি, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমরা হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে বেশি কাজ করবো আর কি। আমাদের এই ফিল্ডে গ্যাপের অভাব নেই, প্রচুর গ্যাপ। একটু টেকনিক্যালি খুঁজলেই বা একটু মাথা খাটালেই হচ্ছে প্রচুর পরিমাণে আমরা গ্যাপ আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে। সবচেয়ে বড় কথা বলে দেই, রিসার্চের আইডেন্টিফাই মানে গ্যাপ আইডেন্টিফাই যে সময়টা যাবে, সেটা টোটাল রিসার্চের 50% এইখানে ইনভেস্ট করবেন। যদি এখানে 50% টাইম ইনভেস্ট করেন, তাইলে হচ্ছে আপনি যদি একটা ভালো রিসার্চ বা প্রমিনেন্ট রিসার্চ পেয়ে যান, সেটা নিয়ে কোনো জায়গায় কাজ হয় নাই, যেমন আমার ওই যে আমি হচ্ছে নাইমকে বলছিলাম যে আমি যে রিসার্চ নিয়ে কাজ করতেছি সেটা নিয়ে সারা ওয়ার্ল্ডে কোনো কাজ নাই, ঠিক আছে। তার মানে এটা যদি আউটপুট বের হয় তাহলে খুব ভালো একটা আউটপুট হবে এবং ভালো জার্নাল পাবলিশ হবে। ইভেন সেটা একটা পুরো, যেহেতু ন্যাচারাল প্লান্ট এক্সট্রাক্ট নিয়ে কাজ করবো, তার মানে এটা অনেক বেশি ইয়ে করবে, মানে সিমেন্ট কার্বেজের বিষয়টাকে আরো বেশি ইয়ে করবে, ফুলফিল করবে আর কি এই ক্ষেত্রে। তো এই ধরনের যদি প্রমিনেন্ট রিসার্চ পাওয়া যায়, যদিও আমার প্রফেসর আমার উপর আসলে স্যাটিসফাইড না, কারণ এটাতে হয়তো বা এক্সপেক্টেড কোনো কিছু নাও আসতে পারে, ঠিক আছে। তো এখন রিসার্চ জিনিসটা হচ্ছে দুই ধরনের জিনিস, যে আমরা হচ্ছে যখন রিসার্চ প্রপোজাল তৈরি করি, এখানে মোটামুটি অনেক রিসার্চ প্রপোজাল তৈরি করা জানেন। তো রিসার্চ প্রপোজাল যখন তৈরি করি তখন আমাদের হাইপোথিসিস থাকে, যে আমরা সেই জিনিসটা হয়তোবা ইয়েস হবে আমি যেটা প্রেডিক্ট করতেছি, অথবা সেটা নো হবে, ঠিক আছে। মানে এটা বলা হাইপোথিসিস আর এটা বলা হয় নাল হাইপোথিসিস। তো হাইপোথিসিস আর নাল হাইপোথিসিস দুইটাই রিসার্চের অংশ। আপনি সবসময় যে প্রেডিকশন যেটা করবেন সেইটাই আমাদের আউটপুট আসবে, জিনিসটা নাও হইতে পারে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে যে আউটপুট যদি নাও আসে তাও সেটা রিসার্চের অংশ, যে আপনি একটা প্লান্ট এক্সট্রাক্ট নিয়ে বা কোনো একটা জিনিস নিয়ে ট্রায়াল দিচ্ছেন, ট্রায়াল দেওয়ার পরে সেটা দেখলেন যে হচ্ছে সেটার কোনো গুণাগুণ নাই, যদি আমরা সেটা পরীক্ষিত যে অ্যান্টিঅক্সিডেন্ট হয়তো ক্যাপাবিলিটি আছে, তো সেটার কারণে হয়তো বা ওই যে আরওএস রিয়েক্টিভ অক্সিজেন স্পিসকে ইয়া করতে পারে আর কি, নিউট্রালাইজ করতে পারে। তো এই জন্যই বললাম যে হচ্ছে রিসার্চ গ্যাপে প্রচুর পরিমাণে টাইম দিতে হবে, ঠিক আছে। এখন আমার আমার এই কাজটাই হচ্ছে যেটা বললাম যে ওই একটা আপনাদের রিভার্টিক্যালের কাজ দেখালাম, সেটা হচ্ছে আরো যদি আমি একটু ফিগার টিগার অ্যাড করি, কারণ আমার হাতে অত সময় নেই, সময় নেই বলতে হচ্ছে একা কাজ করতে গেলে একটা টাইম লিমিটেশন থাকে, হ্যাঁ। বা হচ্ছে যে সমস্যা হয় যে প্রচুর পরিমাণে ফিগার অ্যাড করতে হয়, আরো অনেক বেশি ইয়ে থাকে। তো আমরা যেহেতু নিজের যে কাজটা সেটাকে মেজর কাজ ধরে করব, যে আমার নিজের কাজ এটা শেষ করতে হবে, আমাকে কেউ অ্যাসিস্ট করবে এই ধরনের কোনো মন মানসিকতা রাখার দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ, আপনারা পরবর্তীতে যদি মনে করেন যে আমরা একে অন্যকে অ্যাসিস্ট করব বা কোঅথরশিপ হিসেবে নাম দিব, বা কেউ যদি আপনাদের একবারই ফ্রেন্ড থাকে যে কাজে একটু সাহায্য করতে চায়, সেটা আলাদা বিষয়, কিন্তু এমন ইন্টেনশন রাখবে যে নিজের কাজ নিজে করবেন। আগামী 3 মাস আমরা যদি পুরোপুরি কনসেন্ট্রেশন দিয়ে কাজ করতে পারি, তাইলে আমাদের জন্য কি হবে যে মোটামুটি একটা ভালো আউটপুট আসবে, হ্যাঁ। আর যেটা অনেক কাজে লাগবে, বিশেষ করে আমরা এনএসটি ফেলোশিপের যে কাজটা করতে যাব, সেই কাজ করার সময় আমাদের কি করা লাগবে, যে আমাদের ওই ল্যাব রিলেটেড অনেকগুলো পেপার পড়তে হবে। যেমন রিসেন্টলি এক বাকরিবির এক ভাই আমাকে নক দিছে, নক দিয়ে বলতেছে উনি হচ্ছে ভ্যাকসিন ডেভেলপমেন্টের কাজ করেন বাহানুর স্যারের আন্ডারে। তো আমাকে বললেন যে হচ্ছে যেহেতু ভ্যাকসিন ডেভেলপমেন্টের কাজ করতেছে, উনি মোস্ট প্রবাবলি পোলট্রির কোন একটা ভ্যাকসিন, আমি এখন পর্যন্ত মনে পড়তেছে না আর কি, হ্যাঁ। তো বললো যে হচ্ছে রিভিউ আর্টিকেলের কাজ করবো, উনি গ্যাপ পাইছে খুঁজে। তো পরবর্তীতে বললো যে আমি হচ্ছে রিভিউ আর্টিকেলের কাজ করবো, তুমি এমনি কো অথর হিসেবে মানে করসপন্ডিং অথর হিসেবে থাকো, আমি ওই তোমাকে তোমার জাস্ট হচ্ছে সবকিছু ডিল করে দিও, ঠিক আছে। ভাই সব বলবে, মানে আমার কোনো কিছু টাচও করা লাগবে না, ঠিক আছে। পরে সেটাই হচ্ছে জাস্ট আমি পাবলিশ করার জন্য হেল্প করবো আর কি, মানে জার্নাল দেখে ভালো ইয়ে করে দিব। তো এখন ওই কাজগুলোতে তার মানে কি উনি প্রমিনেন্ট রিসার্চ গ্যাপ পাইছে, তা আমার কনফিডেন্ট আছে যে উনি ভালোভাবে কাজ করবে, যেহেতু বায়ান্নর আন্ডারে প্রজেক্টও আছে মনে হয় প্রায় 2.5-3 লাখ টাকার প্রজেক্ট, এনএসটি ফেলোশিপের টাকা। তো সবকিছু মিলিয়ে একটা ভালো আউটপুট আসবে। তো এই জন্য ভালোভাবে কাজ করাটা বেটার আর কি, কোয়ান্টিটির চেয়ে একটু কোয়ালিটি ইয়া দেখবো আর কি, কোয়ালিটিটা দেখবো। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা আপনাদের প্রথম কাজ হচ্ছে যেই টপিক্স এর উপর আপনি কাজ করতে চান, সবার জন্যই বলতেছি, যেই টপিক্স এর উপর আপনি কাজ করবেন
সেই টপিকসে, যেমন হচ্ছে আমি ধরেন মানে আপু যেটা বলতেছিল, আপু হচ্ছে প্রোবায়োটিক নিয়ে কাজ করবে, তাহলে প্রোবায়োটিক ধরে, আর আরেকজন হচ্ছে এগ্রিকালচার ইকোনমিক্স। এগ্রিকালচার ইকোনমিক্স একটা বড় স্পেকট্রাম টপিকস, হ্যাঁ। এটা একটা বড় ই আছে। এটাকে আরো ন্যারো করতে হবে, ন্যারো করে যে স্পেসিফিক্যালি আমি কোন জিনিসটা নিয়ে কাজ করতে যাচ্ছি, হ্যাঁ, একবার স্পেসিফিক টু দ্য পয়েন্ট আসতে হবে। যে আমি প্রোবায়োটিক নিয়ে কাজ করব, কোন উপাদানের উপর কাজ করব, বা সেটাকে কিভাবে দেখবো, দেখে ওইটা নিয়ে আপনারা জাস্ট একটা সম্ভাব্য কিওয়ার্ড লিখে গুগল স্কলারে সার্চ করবেন। এখন সবাই তো গুগল স্কলারে সার্চ করতে পারেন, তাই তো? পারেন না? কারা কারা বলেন, একটু রেসপন্স করেন। আর যারা যারা একটু জানি মোটামুটি সবকিছুই, তাদের ক্ষেত্রে হয়তো বা কিছু জিনিস মনে হবে যে বেশি বলতেছি, কারণ বাকি এখানে অনেকেই আছে বিগিনার টাইপের, তো তাদের ক্ষেত্রে একটু আমাকে হয়তো বলাই লাগবে সবকিছু, হ্যাঁ? বলেন বলেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া, কন্টিনিউ করেন ভাই, এটা মনে হয় সবাই বুঝে আর কি, এই আচ্ছা, গুগল স্কলার। গুগল স্কলার থেকে পেপার টেপার কিভাবে বের করতে হয় জানি আমরা সবাই। ভাই না জানলে তো সমস্যা নেই, এখানে সবাই শিখতে এসেছি, নাই তো জানতে পারি না। ভাই আমি পেপার ওইখানে গুগল স্কলার ঢুকে অনেক কয়েকটা পড়লাম, বেশ কয়েকটা পড়লাম ইদানিং, বাট ডাউনলোড অন্য কিছু করি না এখান থেকে। আচ্ছা আমি ঢুকি, হ্যাঁ। আচ্ছা এই দেখেন, স্ক্রিন শেয়ার হয়েছে মনে হয় না? হ্যাঁ জি ভাই, ভাই। শেয়ার হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা গুগল স্কলারে যাই আমরা। আচ্ছা গুগল স্কলারে আসলাম, এখানে ঢুকলাম। আচ্ছা আপু, আপনার হচ্ছে একটা সম্ভাব্য টপিক বলেন তো, আপনার টাইটেল বলেন আর কি, যে কি নিয়ে কাজ করতেছেন, আপনার এটাতে বুঝাই দিই সবাইকে, অথবা নাইম বলো। ভাই আমাদের হচ্ছে অ্যান্টিবায়োটিক ফ্রি সোনালী ব্রয়লার রেয়ারিং, এরকম টপিক। সোনালী ব্রয়লার কেমনে হয়? সরি ভাই, সোনালী অ- মানে এই ব্রিডটার উপরে ইফেক্টটা, মানে একটা মিক্সড ব্রিড, আরেকটা আছে হ্যাঁ, ব্রয়লারের উপরে, ওটা আলাদা আর কি। হ্যাঁ, সোনালী ব্রিড, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। অ্যান্টিবায়োটিক ফ্রি সোনালী ব্রিড প্রোডাকশন না রেয়ারিং? মানে রেয়ারিং রেয়ারিং। আচ্ছা আচ্ছা, এখানে আসলাম, হ্যাঁ। আমরা সার্চ দিলে তো মোটামুটি একটা জিনিস আসলো, এখন দেখতে হবে যে এই টাইপের কোন কোন কাজ আছে, বিশেষ করে স্পেসিফিক সোনালীতে যেতে হবে। ঠিক আছে, সোনালী বা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, চলে আসে, ঠিক আছে। তো এখানে আমরা ধরেন, আবার এখানে সিন্স 25 থেকে দিব না 24 থেকে দিব, এখানে দিলে তখন হচ্ছে শুধু 21 থেকে পরের পরবর্তী পেপার গুলাই থাকবে। ঠিক আছে, কিন্তু আমরা সব এনি টাইম মানে সব সময় পেপার গুলাই দিছি। ঠিক আছে, এখানে এই যে ফিল্টার করে নিতে পারবেন আর কি। ঠিক আছে, এটা 24-এ পাবলিশ হয়েছে, হ্যাঁ। তাহলে আমরা দেখলাম এটাতে একটু মোটামুটি কি মানে পাবলিশ করা। আচ্ছা, সবার কি লিঙ্কডইন আছে আপনাদের? লিঙ্কডইন আছে, আমার লিঙ্কডইন? নাই ভাই, ভাই আমার নাই। সবাই লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলেন, এটা একটা টাস্ক আপনাদের জন্য, যারা বিদেশ যাইতেছেন আর কি। না যেতে চাইলে ঠিক আছে, সমস্যা নেই, লাগবে না। এই যে অথর কন্ট্রিবিউশন থাকে, এটা তো জানেন সবাই, যে কে কোন কাজ করছে, কি টাইপের কাজ করছে, এটা একটা কন্ট্রিবিউশন আর কি, কাইন্ড অফ। এই যে কনসেপচুয়ালাইজেশন, আইডিয়া জেনারেট করছে কে, ডাটা কিউরেশন মানে হচ্ছে ফিল্টারিং করা কে, মানে ডাটাগুলো ঠিক আছে কিনা, ফরম্যাল অ্যানালাইসিস কে করছে, ফান্ডিং একুইজিশন কে করছে, ইনভেস্টিগেশন কে করছে, মানে সবগুলো জাস্ট কার কি কন্ট্রিবিউশন সেগুলো দিয়ে দিছে আর কি। দেখেন, আপনাদের একটা আইডিয়া দিয়েছিলাম যে 50টার উপরে মোটামুটি মোরলেস রেফারেন্স দিলে সেটা স্ট্যান্ডার্ড হয়, দেখেন 50-এর উপরেই আছে, এটা কি ওয়ানের পেপার কিন্তু।
সাইটেশন দিতে পারি আমরা, রেফারেন্সিং করতে পারি, রেফারেন্সিং সব পারেন আপনারা? না ভাই, পারি না ভাই। এটা বলতে হবে তো, যারা পারেন না তো বলা লাগবে। আচ্ছা দেখেন, এই যে একটা পেপার, এটাতে ধরেন আমি কোনো তথ্য নিব, তাই তো? এখানে আসবেন, এই সাইটেশন, এখানে এসে আপনি কোন স্টাইল ফলো করবেন, ঠিক আছে? এমএলএ করবেন না এপিএ করবেন, হার্ভার্ড করবেন না ভ্যানকুভার করবেন। এখন স্পেসিফিক্যালি যেই জার্নালগুলোতে টার্গেট করে কাজ করা হয়, অনেক সময় মানে জার্নালে স্পেসিফিক টার্গেট করে কাজ করাটা সুবিধা অনেক অনেক ক্ষেত্রে আর কি। যে আপনি এই জার্নাল নিয়ে যেমন টার্গেট নিয়ে কাজ করব, যেমন যারা আমাকে বলবে যে আমি হচ্ছে কিউ2 বা কিউ3 তে পাবলিশ করব, এই ধরনের যদি বলে দেয়, তাহলে আমি স্পেসিফিক কয়েকটা জার্নাল হয়তো সাজেস্ট করবো আগে থেকেই, যে এই জার্নালের এই ক্রাইটেরিয়া গুলো আছে, এই ক্রাইটেরিয়া ধরে আপনি এই ধরনের কাজ করেন। বাস ইনটেক সাইটেশন গুলো এইভাবে দিতে হয়, রেফারেন্সিং গুলো এইভাবে দিতে হয়, ঠিক আছে? কিন্তু আমার আগে থেকে বলতে পার, যাদের বলবো যে আমি কিউ1 ছাড়া ভাই পাবলিশ করবো না, বা আমি সাবমিট করে দেখবো, আমার একটা কাজেরই আমার কনফিডেন্স ছিল কিউ1 এ যাবে, কিন্তু যায় নাই, পরবর্তীতে কিউ2 তে সাবমিট করছি, ওইখানে মানে অ্যাকসেপ্ট করে কিনা সন্দেহ আছে, যদি এটা সেটা একটা আমাদের এখানকার মাইক্রোবায়োলজি প্রফেসরের কাজ, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমরা সবসময় বিকল্প ভালো লাগে। আচ্ছা এখানে দেখেন, তার মানে এখানে রেফারেন্সিং স্টাইল আছে, তাইলে আপনি যখন একটা ইউজ করবেন তাইলে সবগুলা সেম ইউজ করবেন, ঠিক আছে? তাইলে আমরা কি করলাম দেখেন, এখানে এসে এই যে সাইটেশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন কি কি পাইলাম। এই যে আমরা ধরেন যে এপিএ নিব অথবা শিকাগো নিব অথবা হার্ভার্ড নিব, তাহলে একটাই নিব, ঠিক আছে? আরেকটা অবশ্যই করবেন, সেটা হচ্ছে যে এই যে গ্যাপটা আছে না, গ্যাপ মানে এই যে ডট ডট দেয়া, মানে আর মাঝে দিয়ে হচ্ছে অথরের নাম দেয়া নাই, সেটাকে কি করতে হবে, অবশ্যই ফুলফিল করতে হবে। ফুলফিল করে পরে রেফারেন্স দিবেন, যেটা অনেক জার্নালি হচ্ছে চায়, ঠিক আছে? এটা পরবর্তীতে রিভিউতে দেয় যে আসলে এটা হচ্ছে ফুলফিল করে দাও, ঠিক আছে? তার পেপারই নাম ডিটেল দেওয়া থাকবে। তো এখানে আইসা হচ্ছে কি করবেন, এখানে এই যে কপি করবেন, ঠিক আছে? কপি করে আর পরে নিয়ে হচ্ছে এই রেফারেন্সে পেস্ট করে বসাই দিবেন। যে কোনো একটা ফরম্যাটই সবসময় ইউজ করবেন, সেটা শিকাগো হোক, হার্ভার্ড হোক, ভ্যানকুভার হোক, সবগুলো, ঠিক আছে? আর কি, এখন যেমন হচ্ছে ওই যে নাইমের পেপারটা আমি সার্চ করলাম এখানে, তখন এই রিলেটেড দেখতে হবে যে আসলে কি কি পেপার আছে, সবগুলো এখন নামাইতে হবে, ঠিক আছে? নামিয়ে নামিয়ে দেখতে হবে যে কি ধরনের কি, হ্যাঁ আমি কোন ধরনের কাজ করতে পারি, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে কাজ করলে সেটা কোন ধরনের গ্যাপ আছে। তার মানে আমাদের বেশি করে লিটারেচার রিভিউ করতে হবে। লিটারেচার রিভিউ কিভাবে করে, যারা যারা এনএসসি ফেলোশিপ মোটামুটি হচ্ছে রিসার্চ প্রপোজাল দিচ্ছে, নাইম বলে একটু লিটারেচার রিভিউ কি জুনিয়রদের উদ্দেশ্যে। ফুল আইডিয়া নাই, রাফ আইডিয়া যে পেপার গুলা থ্রোলি যাওয়া, কোনো হুম, যেগুলা ইম্পর্টেন্ট তথ্য এগুলো মার্ক করে রাখা, তারপরে আবার সামারি করা। হ্যাঁ, এখন অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথম প্রথম যখন পেপার পড়বো তখন হচ্ছে আমাদের একটু কি মানে বুঝতে সমস্যা হবে, যে এটার আমি এই যে ইয়াগুলো বুঝতেছি কিনা, হ্যাঁ অর্থগুলো বুঝতেছি কিনা, অনেক সময় সাইন্টিফিক টার্ম থাকে, বুঝছেন? সেক্ষেত্রে আমরা চাইলে ইয়ার হেল্প নিতে পারি, যে ট্রান্সলেটরের হেল্প নিতে পারি, যে আমরা একটু ইজিলি হচ্ছে ট্রান্সলেট করে দেয়। গুগল এখন অ্যাভেলেবেল, বা সব জিনিস এখন এআই এত সহজ হয়ে গেছে, আমরা সবকিছু চাইলে হেল্প নিতে পারি, ঠিক আছে? অনেক সময় হয়, যেমন আমার ফার্স্টে মানে আমি যখন থার্ড ইয়ারে কাজ টাজ করি তখন আমার মনে হচ্ছে কিছুই বুঝি না, এখন মোটামুটি পেপারটা পড়লে মোরালেস বুঝি সবকিছু, এই টাইপের আর কি। তো এখন লিটারেচার রিভিউ আমরা যখন পড়বো, বেসিক্যালি আমরা যখন অ্যাবস্ট্রাক্ট পড়বো তখন একটা ওভারঅল আইডিয়া পাবো, ঠিক আছে? যেমন সেখানে কি আছে কি না আছে, ঠিক আছে? যেমন এটার যে অ্যাবস্ট্রাক্ট আছে এখানে, এই যে অ্যাবস্ট্রাক্ট, আর অনেক সময় সিম্পল সামারি দেওয়া থাকে, সিম্পল সামারির মধ্যে সবকিছু আছে, হ্যাঁ? এখানে পড়লে মোটামুটি দুইটা জিনিস পড়লে সবকিছু চলে আসবে। ওই যে আমার পেপারটা যেটা দেখাছিলাম সেটাতে সামারি আকারে দেওয়া ছিল, মনে আছে কিনা? আর এখানে অ্যাবস্ট্রাক্ট, আর সিম্পল সামারি আর অ্যাবস্ট্রাক্ট দুটা। তাহলে এখানে আমি কত কি পাইছি, মার্ক ডিজিজ কি পাইছি, হুম, কোন সিজনে সামার ভার্সাস উইন্টারে কত, অটাম ভার্সাস উইন্টারে কত, এই টাইপের আর কি। আর ইন্ট্রোডাকশন মানে এটা আমার নিজের কিছু না, এটা আরেকজনের জিনিস, ঠিক আছে? এখন আমরা হচ্ছে এই লাস্টের এই প্যারাতে আসলে দেখবো যে আসলে আমরা কি নিয়ে কাজ করতে চাইতেছি, কেন এটা দরকার, ঠিক আছে? এটা আমরা সুন্দর করে ইন্ট্রোডাকশন সেগমেন্টে বলে দিই, ঠিক আছে? এই যে দেয়ার ফোর, এই যে এখানে দেয়ার ফোর দিস স্টাডি অলসো ইনভেস্টিগেট অলটো অ্যান্টিমাইক্রোবিয়াল প্রেসক্রিপশন প্যাটার্ন থ্রু অ্যানালাইসিস অফ ওয়েব বেসড ডাটা, ঠিক আছে? পরে এটা হচ্ছে স্টাডি হচ্ছে ইয়ে করছে, ম্যাটেরিয়ালস এন্ড মেথডস এর মধ্যে আমরা কি ধরনের ডেটা ডিজাইন নিয়ে কাজ করছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি, ঠিক আছে? তার মানে এটা কি, ডেটা ডেটা অ্যানালাইসিসের কাজ, এটা কালেকশন অ্যানালাইসিস মানে সার্ভে রিলেটেড কাজ আর কি, ঠিক আছে? পরে আছে স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করে কাজ করা মেবি, হ্যাঁ। আচ্ছা, তার আগে তো অনেকে বলছে সার্ভে রিলেটেড কাজ করে নাকি, কে যেন একজন বললো যে সার্ভে রিলেটেড কাজ করে, তেমন এটা ভালো হয় নাই।
অনেক সময় ভালো হয়, রিসার্চ গ্যাপ প্রমিনেন্ট হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আজকে ক্লাস শেষে আপনাদের মেইন কাজ হচ্ছে আমাকে স্পেসিফিক টপিকস দিয়ে, ঠিক আছে, স্পেসিফিক টপিকস দিবেন যে আপনারা কি নিয়ে কাজ করেন, সম্ভাব্য 2টা বা 3টা টাইটেল দিবেন, ঠিক আছে। সেই অনুযায়ী আমাকে ইনবক্সে দিয়ে রাখবেন। দেওয়ার পরে আমি হচ্ছে সবার জন্য একটু দেখবো যে আসলে কোনো গ্যাপ ট্যাপ পাই কিনা। হ্যাঁ, যদিও একসাথে 8টা 9টা বা কাজের রিসার্চ গ্যাপ বের করে একটু টাফ হয়ে যাবে আমার এই সপ্তাহে আর কি, কারণ আগামী যেহেতু 2 দিন পরে আবার ক্লাস। তা আপনারা হচ্ছে সবার ইন্ডিভিজুয়ালি রিসার্চ গ্যাপ গুলো বের করবেন। এখন রিসার্চ পেপার কিভাবে পড়তে হবে সেটা তো আপনি জানেন। যেমন হচ্ছে ওই যে বললাম যে নাইমের এই পেপারটাতে হচ্ছে রিসার্চ গ্যাপ আছে কিনা আমার দেখতে হবে, এখানে এসে এই ধরনের কাজ কি হয়েছে কিনা, রিভিউ আর্টিকেলের কাজ। দরকার হলে আমি এখানে রিভিউ আর্টিকেল দিয়ে দেবো লিখে, রিভিউ। ঠিক আছে, এখন এখানে দেখতে হবে এই ধরনের রিভিউ আর্টিকেলের কোনো কাজ আছে কিনা। এখন রিভিউ আর্টিকেল কাজ নাই দেখে যে করতে হবে এমন না, এখন ওই স্পেসিফিক কাজ যেটা বললাম, যে আমি বললাম যে ওই যে আগে একটা এক্সাম্পল দিয়ে, কারণ আমি পেপার না পড়ে বলতে পারবো না যে এই কাজের মধ্যে গ্যাপ কোথায় আছে। তার লিটারেচার রিভিউ আমি যখন করবো তখন গ্যাপ বের করে এখান থেকে গ্যাপ হচ্ছে বের করতে পারবো ইজিলি। যেমন হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক ফ্রিকশনালি ব্রিড প্রোডাকশনের ক্ষেত্রে কি ধরনের সমস্যাগুলো বেশি ফেস করতেছি, সেটা কিভাবে কাজ করা যেতে পারে। ঠিক আছে, এখন এই পেপার না পড়ে, লিটারেচার রিভিউ না করে কিন্তু আন্দাজে কাজ করা যাবে না। এই জন্য আমাকে হচ্ছে এই যেমন এমন একটা টাইটেল বা আরো সম্ভবত 2-3টা টাইটেল আমাকে একটু দিতে হবে। দিয়ে আমি নিজে সবাইকে ইন্ডিভিজুয়ালি চেষ্টা করব যে হচ্ছে অ্যাটলিস্ট একটা করে হইলেও একটা সম্ভাব্য সাজেশন দিতে, যে হচ্ছে গ্যাপটা কোন জায়গায় আছে। তারপরে সেই অনুযায়ী পেপার খুঁজে দেখতে হবে আপনাদের যে এই রিলেটেড কোনো পেপার আছে কিনা, বা আপনারা নিজেরা চেষ্টা করবেন করে আমাকে জানাবেন। ঠিক আছে, যে হচ্ছে এই রিলেটেড গ্যাপ পাইছি, কারণ আমরা হচ্ছে রিসার্চ গ্যাপের উপরেই হচ্ছে 2টা লেকচার নিব আরো। এর নেক্সট ক্লাসের মধ্যে আপনার রিসার্চ গ্যাপ বের করে রাখবেন কমপক্ষে 3টা থেকে 5টা করে, যে আসলে এই গ্যাপগুলো পাইছে। এখন ওই গ্যাপগুলোর মধ্যে প্রমিনেন্ট যে গ্যাপ আছে সেটা নিয়ে আমরা কাজ করব, তারপরে সেটা ভেরিফাই করবো যে আসলে কি সেটা আদৌ কি গ্যাপ আছে কিনা। দরকার হলে আমরা 4-5 জন মিলে সেটা সার্চ করবো। হ্যাঁ, কারণ অনেক সময় একজনের কাছে আসে না, বা একজনের ল্যাব নেটওয়ার্কিং এর মধ্যে সেটা ক্রমে শো করতেছে না, বাকিদের হয়তো করবে। এই জন্য আমরা 3-4 জন মিলে ওইটা দেখবো যে আসলে এটা রিসার্চ গ্যাপটা প্রমিনেন্ট কিনা, বা দরকার হলে একটু পড়বো। রিসার্চ গ্যাপটা আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমরা অবশ্যই একটু বেশি পড়াশোনা করবো আর কি। হ্যাঁ, একটু সময় নিব। সময় নিয়ে রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করে ফেললে তার মানে আপনার কাজ মোটামুটি বললাম 50% শেষ। এই জন্য আমরা একটু রিসার্চ গ্যাপটা ভালোভাবে, বারবার করে বলতেছি, এটা গুরুত্বপূর্ণ, নয়তো হচ্ছে পরবর্তীতে পেপার পাবলিশ করে টাফ হয়ে যাবে। ঠিক আছে, আর কি আর কিছু আমি অবশ্য স্লাইড রেডি করে রাখছিলাম, যদিও বলা হয় নাই, সময় পেলাম না। সময় যে কেমনে গেল। ভাই, হুম হুম হ্যালো হুম, হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন। ভাই, রিসার্চ গ্যাপ বা আইডেন্টিফাই করার জন্য কি করতে হবে ভাই? মানে পেপারে কোন পেপার জিনিসটা পড়তে করতে হবে, হবে ভাই? পেপার যে পড়তে মানে হবে। বেসিক্যালি হচ্ছে আপনি এই যে দেখেন, আরে কই যে এটা কি ভাই অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রো ইন্ট্রো করলে কি বুঝে ফেলবো, নাকি মানে হোল পেপারে করতে হবে? এটা যে কি উঠে থাকে, দাঁড়ান একটা সেকেন্ড, আবার লগ ইন লগ আউটের কি খেলা শুরু হলো। হুম, কই যে ছিলাম, কি যেন দেখাইতে বলছিলাম, ভুলে গেছি। একটা ভাই, গ্যাপটা ও আচ্ছা আচ্ছা, খুঁজবো কোথায়, রিসার্চ বা গ্যাপ, হ্যাঁ হ্যাঁ পেপারে কোন research জায়গায়? gap, বুঝতে পারছি। পেপারটা তো আসতেছে না, আরে কই গেল। এটাকে নিচে গিয়ে নিব কিভাবে নিচে, এতে নিচে হইতেছে না, আমি যাইতে পারতেছি না ক্রমে। Oh, shit, এই যে আসছে। আচ্ছা, আমরা গুগল স্কলারে ছিলাম তাই তো। এখন আরে আয়। আচ্ছা, ফার্স্টে আমরা কি পড়বো? ফার্স্টে আমরা পড়বো ইন্ট্রোডাকশন। এটা মনে পেইড মানে কি কে জানে। আচ্ছা, ফার্স্টে আমরা কি, ফার্স্টে আমরা পড়বো অ্যাবস্ট্রাক্ট, সরি, অ্যাবস্ট্রাক্ট পড়ার পরে ওইখানে হচ্ছে হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট পড়বো। বা ওই যে সিম্পল সামারি দেয়া থাকে, অথবা কোনো জায়গায় অ্যাবস্ট্রাক্টের পরিবর্তে শুধু সামারি দেয়া থাকবে, এটা আমরা বলে দিছি অলরেডি না। তো এখন পরবর্তীতে দেখবেন কনক্লুশনে যাবেন, অথবা ফিউচার ডাইরেকশন। কই যাবেন? ওই যে আমি দেখাছিলাম না একটা পেপারের মধ্যে ফিউচার সেটা ডাইরেকশন আছে, আমার পেপারই দেখাছিলাম, মনে আছে? জি ভাই। হ্যাঁ হ্যাঁ, ফিউচার ডাইরেকশনে গেলে দেখবেন যে ওইখানে তার পেপারের কি কি লিমিটেশনস আছে, মানে ওই স্পেসিফিক পেপারের কি কি লিমিটেশনস আছে। ওখানে লেখা থাকবে যে আমি এই জিনিসগুলো নিয়ে ফোকাস করে কাজ করছি, এখন আরো ফার্দার রিসার্চ ডেভেলপ করতে হবে এই টপিক্সের উপরে।
বুঝতে পারলাম কি? বা এটা কি কনক্লুশনে কি করে লেখা থাকবে ফিউচার ডিরেকশন গুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনক্লুশনে থাকতে পারে অনেক সময়, অথবা কনক্লুশনের আগে সেগমেন্ট থাকতে পারে। ঠিক আছে, দাঁড়ান আমি দেখি এখানে আছে কিনা। আর আপনি বেসিক্যালি অ্যাবস্ট্রাক্টটা খুব মনোযোগ দিয়ে পড়বেন, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট খুব মনোযোগ দিয়ে পড়বেন। ঠিক আছে আর পাশাপাশি ম্যাথোলজি সেগমেন্টটা দেখতে হবে ভালো করে, যে ম্যাথোলজিতে কি আছে লাস্টে ভাই, কনক্লুশন। আমি যে ডিরেকশন মানে কনক্লুশনে বলেন আর ইয়াতেই বলেন, ওই ডিরেকশনটা দেওয়া হবে যে ফিউচারলি কি কি ডিরেকশন করা যায়, এটা তো লিমিটেশন গ্যাপ বা গ্যাপ নাকি হ্যাঁ ভাই? হ্যাঁ হ্যাঁ, ও ভাই এডি এডি হচ্ছে গ্যাপ। এখানে দেখেন আপনি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পড়বেন, এই যেমন বললাম সিম্পল সামারি পড়বেন মাস্ট, এটা নোট করে রাখেন। অ্যাবস্ট্রাক্ট পড়তে হবে সুন্দর করে, হ্যাঁ। পরে পরে ইন্ট্রোডাকশন, আসলে এটা অন্যজনের জিনিস, এটা আসলে পড়ার পরে তেমন কোনো ফায়দা পাওয়া যায় না যদি প্রফেসররা বলে পড়ার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন এখানে ইকোনমিক এন্ড ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, এটা ম্যাথোলজি সেকশন কই? এটা কি রিভিউ আর্টিকেল নাকি? সাস্টেনেবল এন্টারটেক রিভিউ, হ্যাঁ রিভিউ আর্টিকেল, এটা নিজে একটা রিভিউ আর্টিকেল। এটার মধ্যে কি পাবো এখানে, তারপর দেখি কি আছে। এই যে দেখেন এখানে সুন্দর করে দেয়া আছে রিসার্চ গ্যাপ, স্ট্যাটাস, ফিউচার ট্রেন্ডস। ঠিক আছে, লেখা আছে না? এখানে কিন্তু সুন্দর করে বলে দিছে আর কোন কোন জি জায়গাগুলোতে ভাই। ইমপ্রুভ করা দরকার। পাশাপাশি এখানে কনক্লুশন পড়বেন, কনক্লুশন পড়ে দেখবেন যে সে কোন ধরনের জিনিসগুলো হাইলাইট করছে, এই ধরনের হাইলাইটটাকে আরো সুন্দর করে কিভাবে কি করা যায়। তার মানে আমরা কনক্লুশন পড়বো, রিসার্চ গ্যাপ, এই যে রিসার্চ গ্যাপ সুন্দর করে লেখা আছে, ফিউচার ট্রেন্ডসও লেখা আছে দেখছেন, স্ট্যাটাসও লেখা আছে। এখানে আসবেন, পরবর্তীতে এখানে আর কি আছে দেখেন। এখানে হচ্ছে এই যে এটা মনে প্রিবায়োটিক্স আর প্রোবায়োটিক্স এর ব্যাপার, আপুর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা দেখেন পরে অ্যান্টিবায়োটিক ফ্রি এনিমেল অয়েল, যেটা বললাম একটা পেপারের মধ্যে এটা হচ্ছে রিভিউ আর্টিকেল, এখানে দেখানোর মতো মেথোডোলজি সেকশন নাই এখানে, হ্যাঁ। এটা যেহেতু রিভিউ করছে আগেরটার মতো, তাইলে এটা সুন্দর করে এটা হাকিমুল হক সিনা সিনা লাগে যায়। আরে আবার আপগ্রেড সাইকেল ও আছে, 10 মিনিট চলে আসছে আবার। তাহলে এখানে দেখেন আমরা যেটা বললাম অ্যাবস্ট্রাক্ট, সিম্পল সামারি, ইন্ট্রোডাকশনও পড়েন যদি সময় থাকে। পড়লে ভালো, যত পড়বেন তত জানবেন আর কি। এরপরে হচ্ছে বেসিক্যালি যেটা কনক্লুশন পড়তে হবে, ম্যাথোলজি সেকশন পড়তে হবে, আর ওই যে রিসার্চ গ্যাপ যেটা আছে। আমি আরেকটা জেনারেল পেপারে যাই, যেটা আসলে রিভিউ আর্টিকেল না, হ্যাঁ। আবার রিভিউ চলে আসে এখানে। এই যে এটা সেটা হচ্ছে এটা সার্ভে পেপার, এই পেপারটি হচ্ছে ছিল। আচ্ছা, এই যে এখানে দেখেন এখানে সিম্পল সামারি আছে, অ্যাবস্ট্রাক্ট আছে, ঠিক আছে। এখানে ইন্ট্রোডাকশন মানে তার রিসার্চ গ্যাপ হচ্ছে এটা, তার রিসার্চ গ্যাপ এটা, এই যে এটা, এটা হচ্ছে সে এই রিসার্চ গ্যাপটা নিয়ে কাজ করতেছে, মানে এই স্টাডির মাধ্যমে সেটা ক্লিয়ার হবে। আর হচ্ছে ম্যাথোলজি সেকশনটা দেখবেন সে কিভাবে কি কাজ করছে না করছে, সেখানে হচ্ছে ফাইনালি কিভাবে কি কত পার্সেন্ট পাইছে না পাইছে, যদি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টটা দেওয়া থাকবে, হ্যাঁ। এই যে এই ধরনের কাজগুলো, এটা এই ধরনের কাজ করলে এর ফিগার টিকার দিয়ে দিলে কাজের মান আরো ভালো হয়, ঠিক আছে। মানে জিওগ্রাফিক্যাল ইয়ে করা আর কি, এটাকে আরেকটা কি যেন বলে ইংলিশ, এটা কঠিন ইংলিশ টার্ম আছে। আচ্ছা, কনক্লুশন পড়বেন, পরবর্তীতে আসলেন এখানে, এটা হচ্ছে ডিসকাশন। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে ডিসকাশনটা পড়বেন। এটা ওই ওই আগেরটাতে ডিসকাশন ছিল না, রিভিউ আর্টিকেলে ডিসকাশন থাকে না, ঠিক আছে। তো এখানে ডিসকাশনটা পড়বেন, এই যে ডিসকাশন। তো ডিসকাশন পড়লে আপনি একটু কম্পারিজন করতে পারবেন আর কি, হ্যাঁ। এই যে কোন জায়গাতে, মানে কোনটাতে কি আগেরতে কোনটা কি পাইছে, আর আপনি হচ্ছে এটাতে কি পাইছেন, ঠিক আছে। তাহলে এখান থেকে গ্যাপ পাইতে পারেন। এই তো মোটামুটি এগুলো পড়লে হবে। এখন যদি বলেন যে বাদ কোনগুলো, বাদ আছে অবশ্যই আছে। এই ইন্ট্রোডাকশনটা বলছি যে এটা তেমন একটা কাজে আসে না, ইন্ট্রোডাকশন বাদ দিতে পারেন। ম্যাথোলজি পড়বেন, এটা তো বলছি লাগবে। রেজাল্ট তো লাগবেই, রেজাল্ট তো কত পার্সেন্ট কি আসছে না ভাই এটার উপরে মানে দেয়া থাকে। ওই মেথডোলজি যেটা, ভাইয়া এটা তো গ্যাপের কিছু নয়, এটা মানে কি কি ফিগার ইউজ করা হয়েছে, এটা কি কি টুলস ইউজ করা হয়েছে এই ব্যাপারে মনে হয় নাকি ভাই? মেথোডোলজি হচ্ছে ওই প্রসেসটা সম্পর্কে আমরা জানতে পারবো, হ্যাঁ। প্রসেস। ভাইয়া আমাদের ওই যে বলছিলেন না যে কি কি টাস্ক দিবেন, হুম 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 হুম। এটা কি এখন দিবেন নাকি হচ্ছে শনিবার দিবেন? এখনই দিয়ে দিব, দিয়ে দিছি তো। ওই যে হচ্ছে আপনারা আমাকে ইনবক্সে একটু ইয়ারা করিয়েন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টপিকস গুলো বলে দিয়েন, হ্যাঁ। টপিকস গুলো আচ্ছা বলে দিলে ঠিক আমি আছে হচ্ছে ভাই। একটা সম্ভাব্য একটা গ্যাপ বের করে দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনারা নিজেরা সার্চ করবেন, পরবর্তীতে না পাইলে আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে খুঁজবো একসাথে, হ্যাঁ।
আর এখানে ম্যাথোলজি আচ্ছা সেগমেন্টের ম্যাথোলজি সেগমেন্টের ঘ্যাস হচ্ছে স্পেসিফিক আমরা কি নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? কারণ এখান থেকে এমনও হইতে পারে আমরা কি নিয়ে কাজ করতে পারবো, সার্ভে নিয়ে কাজ করতে পারবো। এই জন্য আমাদের হচ্ছে এটা দরকার আছে, ঠিক আছে? কারণ আমরা তো তিন ধরনের কাজ করবো, এখন সবাইকে দিয়ে আমি তো রিভার্টিক্যাল করাবো না, দু একজনকে দিয়ে হয়তো সার্ভের কাজও করাতে পারি। তাহলে সবই সার্ভে হয়ে গেল, জিনিসটা কেমন না? একই ধরনের কাজ। যদিও সবাই বলছেন যে সার্ভের কাজই করবেন, সরি রিভার্টিক্যালের কাজ করবেন, তবে আমার মনে হয় যাদের একটু সময় থাকে তাদের সার্ভের কাজও করা উচিত, ঠিক আছে? যেমন হচ্ছে ওই যে বেসিক্যালি ওভারঅল তো আমার সবকিছু ডিরেকশন দিতে হয় যে এইখানে ওই যে বাকি দুইজন আছে অন্য ডিসিপ্লিনের, ইসলামিক হিস্ট্রি আর হচ্ছে এই যে এগ্রিকালচারাল ইকোনমিক্স, তাদের ক্ষেত্রে তো সার্ভের কাজ হইতে পারে হয়তো বা, তাদের সাথে আমার এখনো ইয়া হয় নাই, সিদ্ধান্ত হয় নাই। তো সেই ক্ষেত্রে আমার ম্যাথোলজি সেগমেন্টটা হচ্ছে দেখলে আমি একটা ওভারঅল আইডিয়া পাবো যে হচ্ছে কিভাবে যদি সার্ভের কাজ করি সেটা কি ধরনের কাজ করতে পারবো, ঠিক আছে, তারা কিভাবে কাজ করছে, ঠিক আছে? তো সেইখান থেকে আমার একটা আইডিয়া জেনারেট হইলো, ঠিক আছে? এই তো, পরে হচ্ছে আমরা সেই অনুযায়ী কাজ করতে পারবো আর কি। এখানে আমি দুইটা জিনিস করতে পারবো। আর বেসিক্যালি হচ্ছে ওই অ্যাবস্ট্রাক্ট সেগমেন্টে আমরা যে ধরনের হাইলাইট, ওই ওভারঅল একটা হাইলাইট দেওয়া থাকে, তো তো সেখান থেকে আমি জাস্ট অ্যাবস্ট্রাক্ট পড়লে, সবাই না থাকলে শুধু অ্যাবস্ট্রাক্ট পড়বেন, সবাই না থাকলে অ্যাবস্ট্রাক্ট পড়বেন আর নিচে সেগমেন্ট পড়বেন, শেষ কনক্লুশন। এই দুইটার মধ্যে সবকিছু পাবেন সবাই না থাকলে। কিন্তু প্রথমেই যদি পড়ানোর আগে চুরি শিখিয়ে দিই তো বিপদ। আচ্ছা, আর কি বলেন? আজকে ক্লাসে কি কিছু বুঝে নেই, মনে হয় 5 মিনিট টাইম আছে, বলি হাইলাইট করি, হাইলাইট করে শেষ করে দিই। এই তো, আমি ওই যে বললাম যে সপ্তাহে একটা ক্লাসে নিব, কিন্তু মোটামুটি 2 ঘন্টা টাইপের, 2 ঘন্টার মধ্যে একটা ক্লাস হবে, 1.5 2 ঘন্টার একটা ম্যারাথন ক্লাস। কারণ প্রত্যেক দিন ক্লাস করাটা একটু ইয়ে। বলেন এখন আজকে কে কি বুঝেন নাই বা কোন জায়গাতে কি ইমপ্রুভ করা দরকার। আমার এক্সারসাইজটা বলা যায় যে ডেমো ক্লাসই ছিল, প্রথম ক্লাস, সবার সাথে পরিচয় হইলাম আর কি। এর পরের ক্লাসগুলোতে আস্তে আস্তে উম, কি বলে, আরো বেশি আমরা স্পেসিফিক পয়েন্টে কথা বলবো। যদি আমার অনেকগুলা ইয়ে করে রাখছিলাম কিন্তু দেখানোর মধ্যে সময় পেলাম না, ক্লাস শুরু করলে মনে হয় খুব তাড়াতাড়ি সময় চলে যায়। বলেন বলেন, আজকের ক্লাসে কি আছে, কোন জায়গায় আমার ইমপ্রুভ করা দরকার, কোন জায়গাগুলোতে হচ্ছে আপনারা বুঝেন নাই, হাইলাইট করতে হবে, বলেন একে একে, তাড়াতাড়ি, 5 মিনিট সময় আছে। নাই, আর আপনাদের ভাইয়া হচ্ছে ক্লাস, হ্যাঁ। আপনাদের হ্যাঁ হচ্ছে ভাইয়া বলেন। একজনকে একজনকে হচ্ছে আমি একটু সিআর এর মতো করে দেবো আর কি, হ্যাঁ? তো যার মাধ্যমে আমি সব সমস্যাগুলো একটু শুনবো, কারণ অনেকে হয়তো বা আহ, থাকে না যে বিশেষ করে নোটিশ বা কখনো হ্যাঁ ক্লাস না হ্যাঁ নিতে হ্যাঁ। পারলে, হুম, বা হুম, হচ্ছে ইয়া টাইপের, বা আমার হয়তো ব্যক্তিগতভাবে অনেকের সমস্যা হতে পারে, যে কোনো ওভারঅল জিনিসগুলোতে নাইম, যেহেতু নাইমের মাধ্যমেই ম্যাক্সিমাম সবাই যুক্ত হয়েছেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় নাইম কি হুম। প্রিফার করাটা বেটার, ঠিক আছে? মোটামুটি ওর সাথে একটা ভালো সম্পর্ক আছে আমার। তো ওই তো নাইম হচ্ছে আপনাদের সিআর, আনঅফিসিয়াল, যদি এটাতে আসলে কোনো বেনিফিট নাই, তারপরে ওর সাথে আমি যোগাযোগ করবো আর কি, হ্যাঁ? আর আহ, আচ্ছা। ঠিক আছে তাইলে হচ্ছে। হ্যাঁ ভাই, ভাই আজকের ক্লাসটা অনেক স্যার ভাই ফ্রুটফুল ছিল। আর স্যার ভাই নেক্সট ক্লাসে ইমেলের ব্যাপারটা যে বললেন ভাই, ওটা একটু আমাদেরকে দেখাইন, ইমেল করা বা ইমেল, কিভাবে কি করা যায়। আচ্ছা প্রফেসরকে হুম হুম, কিভাবে ইমেল ইমেল করতে হবে? ভাই নেক্সট ক্লাসে। হুম হুম হুম। আচ্ছা 3 মিনিট আছে, আমি ঢুকি, দাঁড়াও একটা সেকেন্ড, এখনই দেখাই দিতেছি। ভাই আজকের ক্লাসে যদি সম্ভব না হয় নেক্সট ক্লাসে ভাই দেখালেও হবে, আচ্ছা আমি সমস্যা নেই। এখন দেখাইতেছি, প্যারা নেই। আচ্ছা আমি হচ্ছে ও, wait, ভাই wait. নেক্সট আপনি আসছে মানে একটু বিস্তারিত দেখেন। আজকে আবার চলে যাবে আচ্ছা আবার সমস্যা নেই, আচ্ছা লিঙ্ক কারো দিতে কোনো ইয়ে হবে। থাকলে বলেন, আমি মেইলটা বের করতে করতে আপনারা বলে দেন, সমস্যা নেই। আজকে একটু দেখাই, সমস্যা নেই, একটু কিউরিসিটি আছে। আচ্ছা মজা হবেন, পরে মজা হবেন না। 3 মিনিট আছে, 3 মিনিট পরে কেটে গেলে আমার দোষ নেই। আচ্ছা এই কি জানো, কালকেও দেখাবো, আচ্ছা। সমস্যা নেই। ওই যে কি, কারো কোনো সমস্যা হলে বলেন তো, মানে বুঝেন নাই বা কোন কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার বলেন। সবাই একটু বলেন বলেন, রেসপন্স করেন। ভাই সাইটেশন কি আপনি ছোটার মাধ্যমে করতেন নাকি অন্য কিছু ইয়ে করতে হবে? সাইটেশন হচ্ছে একবারে হচ্ছে যদি মানে স্পেসিফিক টুলস ইউজ করেন, তা সেক্ষেত্রে সাইটেশন আপনি করলে হচ্ছে যে জোটরি করা লাগে বা মেন্ডেলি দিয়ে করা যায়, রেফারেন্সিং আর কি, ঠিক আছে? এখন আমি ব্যক্তিগতভাবে প্রিফার করি যে ম্যানুয়ালি করবেন। যদি একবারে সময় স্বল্পতা থাকে তখন ওইভাবে করতে হবে, কারণ টুলস দিয়ে আপনি যত ইউজ করেন, যেমন ধরেন এআই আমাদের অনেক বেশি হেল্প করতেছে, কিন্তু আলটিমেটলি হচ্ছে এআই কিন্তু আমাদের ক্ষতি করতেছে, এই টাইপের আর কি। কিন্তু এসপিএসএস মোটামুটি মোরাললেস একটু বেসিক আইডিয়া রাখবেন, যাতে পরবর্তীতে হচ্ছে ইয়া করা লাগে আর কি, হ্যাঁ? এসপিএসএস এর ডাটা অ্যানালাইসিস করা লাগবেই। এখন যদি আপনি ম্যানুয়ালি সমস্যা হয় তখন আপনি জোটের উপর ম্যানুয়ালি ইউজ করতে পারেন। হুম, এই তো।
আর আমি মোটামুটি একটা ওই মেন্টালি বা জোটের উপরে লাস্টের দিকে গিয়ে হচ্ছে ইয়ে করে দিবনি, ক্লাস নিয়ে দিবনি, সমস্যা নেই। এক ক্লাসে বা একটু বুঝাই দিব ওভারঅল। শোনা যাচ্ছে আমাকে? সময় মনে হয় নাই, 1 মিনিট আছে। হ্যালো? হ্যাঁ ভাই একটু দ্রুত। ভাই শোনা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ ভাই, একটু হ্যাঁ দ্রুত হ্যাঁ, বললে। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইমেল, হ্যাঁ। হ্যাঁ ভাই স্ক্রিন এই আছে, আছে ইমেইলে আছে, হ্যাঁ। ইমেইলে হচ্ছে আমি বেসিক্যালি পাঠাই হচ্ছে আমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট। আমার তেমন আসলে সিজিপিএ নাই, আমি ফকির মানুষ একাডেমিক্যালি। ঠিক আছে, মানে 3.51 পাইছি টেনে টুনে। আর হচ্ছে ভাই আপনার 3.5 পাইছেন, এই যদি এই কথা কোন আমার তো 3, তাহলে আমি কি কি বলবো ভাই? মানে আমার 3.51 আছে, একবারে কাটায় কাটায় আর কি, একটু পিছায়। যদি আমার ইন্টারনি আসলে রেজাল্ট স্যাররা ইচ্ছা করে খারাপ দিছে, এটা অনেক অন্য সময় বলবো। আর না তো আমার রেজাল্ট 3.60 উপর যায়। যাই হোক, এটা দুঃখজনক আর কি, রিজিকে যা হবে তাই। আর এটা হচ্ছে আমার জাস্ট ট্রান্সক্রিপ্ট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট দেই সাথে। আর হচ্ছে আমি হচ্ছে সিবি দেই, হ্যাঁ। সিবি নিয়ে আমি পরবর্তীতে একটা, বা সম্ভব হইলে, কারণ যেহেতু রিসার্চ নিয়ে আপনারা আছেন, তো রিসার্চটাইকে আমরা একটু ফোকাস করি, যদি মানে ইমেলটা বলছেন দেখাইতে। আচ্ছা, ইমেল হচ্ছে এই, আমি জাস্ট বলছি যে আমি অমুক, আর কেটে গেলে কিন্তু ক্লাস শেষ, হ্যাঁ। তো আমরা হচ্ছে এটা এটা করছি, মানে আমার রিসার্চ এক্সপিরিয়েন্স এইটার উপরে, স্পাম ফিজিওলজি এই রিপ্রোডাকশনটা এর নিয়ে কাজ করতেছি, হ্যাঁ। যাই হোক, পরবর্তীতে আমি আসলে ওই স্পেসিফিক ল্যাব অনুযায়ী বলি আর কি, আমি হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়েও কাজ করি। ওটাই আমার বেসিক্যালি মেইন ফোকাস এরিয়া, ডিজিজ ইকোলজি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, কাইন্ড অফ জুনোটিক ডিজিজ টাইপের কাজগুলো আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন পরে লেখছি আর কি, যে এখানে আমি এই করছি সেই করছি, অনেক কিছু লিখছি নিজে, লিখে টিখে পরে বললাম জাস্ট। হ্যাঁ, তার সাথে কেন এঙ্গেজড, মানে মূল জিনিস হচ্ছে আপনি বলবেন ফার্স্টে ইন্ট্রোডাকশন প্যারা থাকবে, সেখানে আপনি বলবেন হচ্ছে যে আমি আহ, এই, হ্যাঁ, বা আমি হচ্ছে এটা আমার রিসার্চ ইন্টারেস্ট এটা। এখন আমার কি কি স্কিলস আছে। এটা কি ভাই আপনার ফার্স্ট মেল ছিল এটাই? না না না, এটা ফার্স্ট মেল না আমার। মানে এইখানে গেলে আপনি খালি সেন্টের মধ্যে গেলে তাহলে প্রচুর ইমেলই দেখবেন, এই যে সব কিন্তু সেটা না ইমেল। ভাই, মনে করেন যে কোন কোন একটা প্রফেসরকে যখন ফার্স্ট মেল করছেন, এটাই কি ফার্স্ট মেল এটা? হ্যাঁ, অবশ্যই ফার্স্ট মেল তো এটাই হবে। ফার্স্ট মেল এটা হবে, কারণ হচ্ছে যে আপনার তো ইয়ে করতে হবে না, তাকে তো বলতে হবে, কারণ আপনার তার কাছে কি করতেছেন, মেল চাওয়া চাওয়া মানে হচ্ছে তার গেজেট